কোনো ধরনের মেধা ছাড়া অন্য কোনো কোটার মাধ্যমে এখানে নিয়োগ প্রাপ্ত হবে। আর দশম গ্রেডে যদি বিএসসি ইঞ্জিনিয়ার ঢুকতে পারে তাহলে তো দেশ আর জাতির লাভ, এটা কি আমাদের লাভ? এখানে মেধাবীরা যদি মেধাবী পদে যায় দেশের লাভ, তাহলে কেন এসএসসি পাস করা ডিপ্লোমা ডিগ্রিধারীরা শুধু এখানে সেরে যাবে? দরকার হয় আপনার দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন, সব জায়গায় কারিগরি চালু করুন, না হলে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা করে দিন। পৃথিবীর আর কোনো দেশ ভারত, পাকিস্তান, চায়না সব জায়গায় আপনি দেখতে পারবেন সার্ভিস ইঞ্জিনিয়ারিং পদ উন্মুক্ত থাকে। শুধু বাংলাদেশে এটা কেন শুধু ব্লক করা হবে তোমাদের জন্য? এর উত্তর আমরা আজও পাইলাম না। আমরা কিন্তু অনেক বড় একটা বৈষম্যের শিকার, যে আমাদের বাংলাদেশে তেমন একটা ভালো চাকরি হয় না। আমাদের বাংলাদেশে চাকরি কেন হয় না? আমাদের বাংলাদেশে চাকরি হয় না যে এই বৈষম্যের কারণে, এই কোটার বৈষম্যের কারণে আমাদের বাংলাদেশে ঠিকমতো চাকরি হয় না। এবং এই জিনিসটা আমাদের মধ্যে নর্ম হয়ে চলে আসছে। আমরা সবাই চিন্তা করি যে আমরা আমেরিকা যাব, আমরা এই দেশ যাবো, ওই দেশে যাবো। আমাদেরকে আমাদের দেশে থাকার অধিকার নাই, আমাদের দেশে থাকার অধিকার নাই। নবম গ্রেড সহকারী প্রকৌশল বা সমমান পদে প্রবেশের জন্য নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশল বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। পিলিতে বসানো যোগ্য? তার যে ছেলেটা পিলিতে বসার পর্যন্ত যোগ্যতা নাই, সে কিভাবে বিসিএস ক্যাডার হয়? এই উত্তর সরকারকে দিতে হবে। একটা ছেলে কিভাবে বিসিএস ক্যাডার হয়ে যায়, যেখানে আমাদেরকে 25 বছর পর্যন্ত আমাদের পড়াশোনা শেষ করে ব্যাচেলর ডিগ্রি নিয়ে এরপরে দিন রাত আমাদের এক করে আমাদেরকে বিসিএস এর জন্য পড়াশোনা করতে হচ্ছে। 1 বছর 2 বছর না, অনেকে 3-4 বছর লেগে যায় বিসিএস এর একটা নিয়োগতে, প্রথম বিসিএস এর চান্স পেতে। সেখানে ওই ছেলেটা এসএসসি পরে ঝরে পড়ে যে ছাত্র বকাটে পড়া করে পলিটিক্যাল এ ঢুকেছে, সে কিভাবে সন্ত্রাসী কার্যক্রম করে উপসহকারী প্রকৌশলীতে ঢুকেছে, যেখানে 30 পেয়ে সে চান্স পাচ্ছে, যেখানে আমরা 90 পেয়েও আমরা ভাইভাতে কল পাচ্ছি না, ওরা 100তে 30 পেয়েও তারা চান্স পেয়ে যাচ্ছে। তো ওই জায়গার মধ্যে তার বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা ভয়াবহ স্ক্যাম।